হ্যালো, আজকে আমরা দেখব বি প্লাস ট্রি। বি প্লাস ট্রি আসলে ডাটাবেজের জন্য ইউজ করা হয়, বেসিক্যালি ইন্ডেক্সিং এর জন্য। আমরা ডাটার যে ইন্ডেক্সগুলো আছে, যে ট্র্যাক রাখা, সেই ট্র্যাক রাখার জন্য অনেক ধরনের অ্যালগরিদমই আছে, অনেক ধরনের স্ট্রাকচারই আছে, তার মধ্যে বি প্লাস ট্রি। তো বি প্লাস ট্রি আসলে হওয়ার জন্য কিছু কন্ডিশন ফলো করতে হয়। সেই কন্ডিশনগুলোর মধ্যে বি প্লাস ট্রি একটা থাকে অর্ডার। এখানে ওই যে অর্ডারটা দেখা যাচ্ছে কন্ডিশনের মধ্যে। অর্ডারটাকে সাধারণত আমরা বিভিন্ন সিম্বল দ্বারা প্রকাশ করতে পারি, আমি এখানে এম দ্বারা প্রকাশ করছি। আর আমি যে প্লাস ট্রিটা এক্সাম্পল হিসেবে ড্র করব, তার অর্ডার রেখেছি 4। বি প্লাস ট্রির অর্ডার যদি 4 হয় বা এম হয়, তাহলে তার মিনিমাম চিলড্রেন হইতে হবে হচ্ছে m/2 তার সিলিং ভ্যালু। সিলিং ভ্যালু মানে হচ্ছে যে যেটা হবে তার উপরেরটা। এখানে তো 4কে 2 দ্বারা ভাগ দিলে 2 হয়, তো এখানে পয়েন্ট আসে নাই, এজন্য আমরা সিলিং ভ্যালু নিয়ে কিন্তু চিন্তাও করছি না, এই ক্ষেত্রে 2। আর ম্যাক্সিমাম যে চিলড্রেন সেটা হতে হবে হচ্ছে এম এর সমান, যেটা 4। বি প্লাস টিতে অবশ্যই কি থাকে, আমরা দেখব কিগুলো কি। তো ম্যাক্সিমাম কি হতে পারবে m-1, তার থেকে সেটা মানে 4-1 3। আর মিনিমাম কি হতে পারবে m/2-1, যেটা আমার ক্ষেত্রে এখন 1। অর্ডার যদি 4 হয় সেক্ষেত্রে 1। তো আমরা এই এক্সাম্পলটা একটু দেখি। আমাকে কিছু ডাটা দিয়ে দেওয়া আছে, এই ডাটাগুলোর উপর বেস করে আমি বি প্লাস ট্রি ড্র করব। প্রথমে এখানে আসি। বি প্লাস ট্রিতে এখানে যখন আমরা আসব, আমার ডাটা আছে 1 4 7। আমি দেখেন একটা বক্স এঁকে নিছি, এই বক্সটা হচ্ছে যে সেই একটা নোড রিপ্রেজেন্ট করে। এই নোডের মধ্যে আমি কয়টা ভ্যালু রাখতে পারবো, এই কন্ডিশন অনুযায়ী 3টা ভ্যালু। এইটা হচ্ছে নোডটার মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো আপাতত কি, ঠিক আছে। তো এর মধ্যে কয়টা ভ্যালু আমি রাখতে পারবো, 3টা। তো আমার আছে কয়টা, আমি পরপর করে 3টা নিলাম। 1 আছে, 4 আছে এবং 7 আছে, নিয়েছি। যখন আমি 10 নিব, প্রবলেম এইখানে ক্রিয়েট হবে। 10 যদি আমি নিই বি প্লাস এই নোটটার মধ্যে, কিন্তু আমার নোটের মধ্যে কি কোনো জায়গা আছে, কোনো স্পেস নাই, আমাকে এক্সট্রা স্পেসে নিতে হবে, তাই না? কিন্তু এটা তো বি প্লাস ট্রিতে নিতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই নোটটাকে স্প্লিট করতে হবে। কিভাবে স্প্লিট করব, এটা কিছুই না, আমরা জাস্ট অর্ডার অনুযায়ী আমরা যদি সাজায় নিয়ে আমরা ধরে নিই অ্যাজাম্পশন যে 1 4 7 10 অর্ডার আকারেই আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা মিডল পয়েন্ট নেব। এর মিডল পয়েন্ট তো এখন কি হতে পারে, 4ও নিতে পারি, 7ও নিতে পারি। আমি 4 নিলে কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে ওটা ট্রি হবে, এবং সেই ট্রিটা হয়তো বা আমি এখানে 7 নিয়েছি সেটার সাথে মিলবে না, কিন্তু অ্যান্সার কোনো ভুল নেই। আর আমি যদি এখানে 4 নিতাম, তাহলে সেটাকে বলতাম হচ্ছে লেফট বায়াস। আর আমি এক্ষেত্রে 7 নিচ্ছি স্প্লিটিং এর জন্য, যে নোটটা ক্রিয়েট করব তার মধ্যে আমি 7 রাখবো, এই জন্য এটা হচ্ছে রাইট বায়াস। যেহেতু আমি রাইট থেকে ভ্যালুটা নিচ্ছি, এটা রাইট বায়াস ট্রি হবে। এবং আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি এই যে ট্রিটা ড্র করব, পুরা ট্রিতে আমাকে এই রাইট বায়াস প্রপার্টিটাই ফলো করতে হবে, যেহেতু আমি রাইট বায়াস হিসেবে এটা ড্র করতেছি। আচ্ছা। আর এই ট্রিটা হচ্ছে বটম আপ, বি প্লাস ট্রি বটম আপ, কারণ আমি হচ্ছে দেখেন এই যে নিচে থেকে আস্তে আস্তে উপর দিকে উঠতেছি, আমি স্প্লিট হচ্ছে এবং আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, সব আস্তে আস্তে রুটের দিকে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে বটম আপ স্ট্রাকচার। আচ্ছা, এরপর আমি ভাগ করি। ওটা যদি ভাগ করতাম, তাহলে আমি বললাম যে আমি 7কে রুট রুট নোট হিসেবে পাস করব। 7কে রুট নোট হিসেবে পাস করলে এখানে আমার কি আসবে, 1 আর 4 আলাদা হয়ে যাবে এবং 7 এবং 10 আলাদা হবে, ঠিক আছে। আলাদা হওয়ার পরে আমি 1 আর 4 আলাদা লিখেছি, আর 7 এবং 10কেও আলাদা রেখেছি। এবং আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে রুট নোট তৈরি হয়েছে, এখন রুট নোটের যে ভ্যালুটা কিটা, সেই কি ভ্যালুটা অবশ্যই লিফেও থাকতে হবে, মাস্ট থাকতে হবে। এই জন্য হচ্ছে আমরা রাইটে এই লিফের কি ভ্যালুটা আছে এবং হচ্ছে 7 10 আছে। এবং যেহেতু এটা বি প্লাস ট্রি, বি বি ট্রি না, এটা বি প্লাস ট্রি, এজন্য এই নোটগুলো লিফ যে নোটগুলো আছে তাদের মধ্যে একটা লিঙ্ক থাকতে হবে, যেটা আমি অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়েছি। এরপর যদি আমি 7 10-এর পরে 7 আছে, 17 ইনসার্ট করতে চাই, তাহলে বি প্লাস ট্রিটা কেমন হবে, এখানে আসবে রুটে। রুটে আসার পরে 17 কি 7 থেকে বড় না ছোট, 17 থেকে বড়। বড় হলে অবশ্যই সে কোন দিকে যাবে, রাইট দিকে আসবে। এক্ষেত্রে এইদিকে আসলে এখানে 7 আছে, 10 আছে, এবং হচ্ছে আমি 7, যেহেতু এখানে স্পেসও আছে, আমার একটা স্পেস ছিল, সো আমি সেই স্পেসে 17 বসিয়ে দিয়েছি, কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি।
এরপর আসি 21 ইনসার্ট করব 21 ডাটার পরের ডাটাটা। যদি আমি 21 ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে দেখুন কি হচ্ছে। 21 থেকে 7 ছোট, অতএব অবশ্যই আমি এইদিকে আসবো। আসলে সেটা কত আসছে? 7, 10, 17, 21। ওই যে প্রথমে যে প্রপার্টিটা আমাদের দেখেছিলাম, দেখেন আমার কিন্তু 3টা কি রাখতে পারবো, কিন্তু এখানে হয়ে গেছে আরেকটা ভ্যালু চলে আসছে এক্সট্রা 4টা। এটা তো আমার ক্যাপাসিটির বাইরে। তখন আমাকে এটা কন্ডিশন অনুযায়ী ব্রেক করতে হবে। ব্রেক করার সময় সিমিলার ওয়েতে আমরা ব্রেক করব। কি ওয়েতে? এটাকে আগে আমরা সিকুয়েন্সিয়ালি সাজাবো, যেটা এখানে অলরেডি আছে। সাজানোর পরে সেটা কি হবে, আমি রুট যে মিডল নোটটা আছে এটা 7 বা 10 বা 7, সেটাকে আমি রুটে পাঠাবো। আমার ক্ষেত্রে যেহেতু আমি রাইট বায়াস করেছিলাম, আগেই বলেছি, এই জন্য আমি 17কে রুটে পাঠাবো। দেখুন এই 17কে আমি রুটে পাঠিয়ে দিয়েছি। এই নোটটাকে দুইটা ভাগ করছি, একটা 7 আর একটা 10, আর একটা স্পেস আমার অবশ্যই থাকবে। আর এখানে 17, 20 আর একটা স্পেস থাকবে, যে 3টা স্পেস থাকার কথা। এবং এই 17কে আমি কি করেছি? রুটে পাঠিয়ে দিয়েছি। পরবর্তী ভ্যালু ছিল হচ্ছে 21। 17-এর পরে 21। দেখি আমি 21 যদি ইনসার্ট করি তাহলে আমার ট্রিটা কেমন হবে। 21 ইনসার্ট করলে আমার ট্রিটা এমন হবে, কারণ আমার এখানে দেখুন একটা স্পেস ছিল। এইখানে যখন আমি নোটটা ক্রিয়েট করছিলাম তখন হচ্ছে আমার 21 এখানে আসছে 7 থেকে বড় অবশ্যই, এই জন্য 17-এ আসছে। 17 থেকে বড়, এই জন্য 17 এইদিকে আসছে, এসে এখানে 21 ইনসার্ট হয়েছে। ওকে, সেটা তো আমরা একটু আগে দেখলাম। এখন যদি আমি ইনসার্ট করতে চাই 31কে, তো 31কে ইনসার্ট করতে চাইলে, যেটা আমার পরবর্তী ভ্যালু ছিল ট্রিতে, পরবর্তী ভ্যালু ছিল 21-এর পর 31। তো 31কে ইনসার্ট করতে চাইলে আমি কোথায় করব? 31 আমি রুটে আসব, 17 থেকে বড় অবশ্যই এখানে আসবে, এবং এখানে 17 থেকে বড় সব নোটগুলো ইনসার্ট হয়েছে, এবং আমার একটা স্পেসও আছে 31-এর জন্য। এই স্পেসটা ছিল, সেই স্পেসে আমি 31 অ্যাড করছি। যেমন দেখুন এখানে আমার স্পেস ছিল, 31-এর জন্য স্পেস ছিল, সেই স্পেসটা আমি এখন এই স্পেসটা ইউটিলাইজ করে 31 এখানে অ্যাড করতে পারবো। আমার ট্রি তখন একটা ফুল স্ট্রাকচারে আসছে, কোনো প্রবলেম হয়নি। এরপরে আবার আমাকে 25 যদি ইনসার্ট করতে চাই পরবর্তী ডাটা, তাহলে আমি কোথায় ইনসার্ট করব? ইনসার্ট করার জন্য অবশ্যই আমাকে লেফট ট্রিতে আসতে হবে। এখানে একটা দাগ হবে, তো লেফট ট্রিতে আসার পরে এখানে 31-এর জায়গায় আমার এই নোটটা ফুল 3টা কি আছে। এখন 25 তোমাকে এখানে ছাড়ার কোথাও জায়গা নেই, তাহলে কি করতে হবে? ওই সে একইভাবে আমাকে এই নোটটাকে ব্রেক করতে হবে। আমি সিকোয়েন্সিয়ালি সাজায়ে এই নোটটাকে ব্রেক করব। তো ব্রেক করলে এখানে কি হবে? হয় 20 হবে, 21 অথবা 25 আমাকে পাঠাইতে হবে হচ্ছে ইন্ডেক্স নোডে, এই নোডে। তো আমি এখানে বলছিলাম যে আমি রাইট বায়াস করছি, এই জন্য 25কে আমি রুট নোডে পাঠাবো। 25 যেহেতু রুট নোডে আমার জায়গা আছে একটা, আমি রুট নোডে 25কে পাঠিয়েছি। 25 রুট নোডে যাওয়ার পরে আমার ডাটা স্ট্রাকচারটা, এবং এটা তো ভাঙতে হবে, এটা ভেঙে কত হবে? এটা দুইটা ভাগ হবে, একটা হবে হচ্ছে 17, 20, আর একটা হচ্ছে 25, 31। তো 25 এখানে গিয়েছে, 25 থেকে 17 এবং হচ্ছে 21 ছোট এইদিকে আসছে, এবং 25, 31 তার রাইট সাইডে আসছে। সবগুলো লিঙ্কড আকারে আছে। এরপরে আসুন 19 যদি আমি ইনসার্ট করতে চাই এই ট্রিতে, এটা আবার অনেক ইজিলি করা যাবে। 19 করতে চাইলে আমার কোথায় আসতে হবে? 7 থেকে বড় অবশ্যই, 17 থেকেও বড়, 25 থেকে ছোট। তাহলে আমাকে 25-এর আগে ইনসার্ট করতে হবে। তার মানে হচ্ছে 17 যেখানে আছে তার এই সাইডে, রাইট সাইডে ইনসার্ট করতে হবে। তো আমি এখন আসি, এখানে আসলে 17, এখানে আমার একটা স্পেস ফাঁকা ছিল, দেখুন এই যে একটা স্পেস ফাঁকা ছিল, ওই স্পেসে আমি 19কে রাখতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না। এখন আমি ইনসার্ট করব 20কে। 20কে আমি ইনসার্ট করতে চাই, তাহলে আমার স্ট্রাকচারটা কেমন হবে? 20 অ্যাড করার সময় আমাদের আসলে এখন দুই জায়গায় ভাগ করতে হবে। দেখি কীভাবে এটা করা যায়। 20 যদি অ্যাড করতে চাই, আমাকে 20 কোথায় অ্যাড করতে হবে? এইখানে। কিন্তু এই নোটটা অলরেডি ফুল পেজ আছে, তাই না? এখানে কত আছে? 17, 21, 19। আমি এখানে 20 অ্যাড করতে যাচ্ছি, তাহলে এটা কি হবে? এটা একটা নোড ওভারফ্লো হবে, সেটা থাকবে এমনভাবে 17, 19, 20, 21, মানে এরকম হবে আমার 17, 19, 20, 21। এক্ষেত্রে একটা নোট বেশি হয়ে গেছে, সো আমি এটাকে স্প্লিট করব। এই নোটটাকে আমি রুটে পাঠিয়ে দিব, মানে এখান থেকে 20কে আমি এখানে পাঠিয়ে দিব।
ঠিক আছে, তাহলে এখানে কয়টা নোড হবে আমার? এখানে নোড হবে এটা ভেঙে দুইটা হবে, একটা হবে 17 19, এই যেরকম দেখা যাচ্ছে 17 19, আর একটা হবে 20 21। এখান থেকে আমি দুইটা নোড পাবো, এই দুইটা নোট পাবো। আর উপরে যে ওটাও আবার বেশি হয়ে যাচ্ছে, সেটা কেমন হচ্ছে? 7 17 20 20, যেহেতু আমি উপরে পাঠাচ্ছি 25, এখানেও বেশি হয়ে গেছে। সো এটাও আমাকে স্প্লিট করতে হবে। এটাও যদি স্প্লিট করতে হয় তাহলে এটাকে আমি কাকে পাঠাবো? এখানেও আবার রুট পাঠাবো 20-কে। তাহলে এটা কেমন হবে? এখানেও আমার দুইটা নোট ক্রিয়েট হবে, এই একটা নোট ক্রিয়েট হবে যেটা থাকবে 20 25, আর একটা নোট ক্রিয়েট হবে যেটার মধ্যে থাকবে 7 আর হচ্ছে 17, এবং এর যে ভ্যালুটা আছে এদের যে রুটটা হবে সেটা হবে 20। আমি বললাম যে 20-কে আমি উপরে পাঠাবো, এমন, তাই তো? এমন যদি হয় তাহলে আমার টোটাল নোটটা আসলে কেমন দাঁড়াচ্ছে দেখুন। এখানে তো 20 ভেঙে দুইটা হয়েছে, এই নোটটাকে আমি ভেঙে দুইটা করছি। তার সাথে একটা ছিল কে 7 এবং হচ্ছে 17, তো 7-এর সাথে কে ছিল 14 একটা নোট ফাঁকা ছিল। 17-এর সাথে কি ছিল? 7 10 ছিল রাইট সাইডে, 7 10 এমন ছিল। এরপরে 17-এর সাথে ছিল হচ্ছে 17 20 19, কিন্তু এই নোটটাকে তো আমরা ভাঙছি, আমরা দেখলাম এই যে নোটটাকে ভেঙে দুইটা নোট হয়েছে, একটা হচ্ছে 17 19 আর একটা হয়েছে 20 21। তো 17 19 করি আমি, এটা হবে হচ্ছে 17 19, এই নোটটা ক্রিয়েট হবে। আর এখানে যে 20 ক্রিয়েট হয়েছে, এখানে থাকবে কত? 20 21, আর 25-এর সাথে কি ছিল? দুটো নোট 25 এখান থেকে হবে। 25-এর সাথে কে ছিল? 25-এর সাথে ছিল হচ্ছে আমাদের 25 31, 25, এই যে এখানে 25 31। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এইখানে তাহলে ফাঁকা কেন? এই জায়গাটা এর রাইট হ্যান্ড সাইড কোথায়, লেফট হ্যান্ড সাইড কোথায় গিয়েছে? আসলে ইন্টারমিডিয়েট B+3-তে ইন্টারমিডিয়েটে আমরা সেম কি, যদি এটা যেহেতু রুট, এই রুট নোটটাকে রাখতে পারবো না। এটা লিফে এই যে আছে দেখুন, লিফে 20 আছে, রুটেও যদি 20 থাকে তাহলে তো মানে নেই, আমার তো সে ডুপ্লিকেট ভ্যালু আসতেছে। সো এই নোটে আমরা এখানে রাখতে পারবো না, এখানে এই নোটটাই মানে এই স্পেসটাই থাকবে না, এখানে শুধু 25 আর দুইটা স্পেস থাকবে এমন। সেক্ষেত্রে 20 21 আসবে এবং 25 31 আসবে এখানে। টোটাল আমরা যদি এই নোটটাকে ট্রিটাকে এখন সুন্দর করে ড্র করি তাহলে আসলে এমন হবে। দেখো ওইখানে 20 অ্যাড করার পরে আমরা যদি এই নোটের এই ট্রির মধ্যে 20 অ্যাড করি, এই ট্রির মধ্যে 20 অ্যাড করে আমার নোটটা হবে এমন, যেখানে 20 থাকবে অ্যাকচুয়াল নোট, তার সাথে থাকবে লেফট থাকে 7 17 25, কারণ এই 20 আমি রাখবো না, আমি বলছি ইন্টারমিডিয়েট 20 রাখতে পারবো না, যে জন্য আমি এখানে কেটে দিয়েছিলাম এই যে, সেই জন্য এখানে কত আসছে? শুধু 25 এবং তার সাথে দুটো স্পেস। আর এর সাথে তো যে নোটগুলো কানেক্টেড ছিল এক্স্যাক্টলি ওই হতেই আছে, এবং লিফ নোটগুলো সব নিজেরা কানেক্টেড। এটাই হচ্ছে B+3 বৈশিষ্ট্য। তাহলে আমাদের যা ডাটাগুলো ছিল সেটা দিয়ে আমরা একটা B+3 ড্র করতে পারলাম। সাথে আমি ইনসার্টিং দেখালাম 19 এবং 20, এবং ইনসার্টের সময় কিভাবে সে নিজেকে রিফর্ম করতেছে সেই স্টেপটাও আমরা দেখতে পারলাম। আশা করি B+3 এখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে।